যদি আপনি টাকা ধার দেন, যেটা ধার দেন, আপনি স্বর্ণ ধার দিতে পারেন অথবা রৌপ্য অথবা টাকা অথবা পয়সা, তাহলে তখন সেই টাকার মালিককে যাকাত দিতে হবে। যদিও এখানে খেয়াল রাখবেন যে টাকা ধার দিচ্ছেন সেটার উপরে যেন কোনো ইন্টারেস্ট বা সুদ না নেওয়া হয়। যদি কাউকে ধার দেন তাহলে আপনাকে এখানে যাকাত দিতে হবে, যে টাকাটা ব্যবহার করছে তাকে দিতে হবে না। আর আপনি এটা হিসেব করবেন, যেমন ধরেন ধার দিলেন হয়তো আপনি ব্যবসার কাজে, বললেন যে প্রফিট ভাগাভাগি, তখন টাকাটা আপনার, এখানে আপনাকে যাকাত দিতে হবে। সাধারণত দুই ধরনের লোন দেওয়া হয়, একটা সিকিউরড লোন আর একটা হচ্ছে আনসিকিউরড লোন। যদি আপনার বন্ধু অথবা আত্মীয়কে ধার দেন কোনো রকম ইন্টারেস্ট বা সুদ ছাড়া, দিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খাতিরে, যদি লোনটা সিকিউরড হয়, ধনী কাউকে দিয়েছেন, সে ফেরত দেবে, আপনাকে যাকাত দিতে হবে প্রতি বছর। যদি ধার দেওয়ার পরে 2-3 বছর পার হয়ে যায়, আপনাকে সেই ধারের উপরে প্রতি বছর যাকাত দিতে হবে। ধরেন ধার দিয়েছেন 1 লক্ষ টাকা বা $1,00,000, তখন আপনাকে যাকাত দিতে হবে 2,500 টাকা বা $2,500 প্রত্যেক বছর ধার দেওয়া টাকার উপর যাকাত দিতে হবে। যদি যাকাত দিতে না পারেন, যদি ধার দেওয়া টাকা বা দেওয়ার টাকা না থাকে, যাকাত দিতে না পারেন, তাহলে যখন টাকাটা ফেরত পাবেন, হয়তো পেলেন 3 বছর পর, তখন দিয়ে দেবেন 3 বছরের যাকাত। 3 গুণ 2.5, তাহলে যাকাত দেবেন 7.5%, $7,500 টাকা বা $7,500। আরেক টাইপের লোন হচ্ছে আনসিকিউরড লোন। আপনি যে লোককে টাকা ধার দিয়েছেন, হয়তো সে গরিব আর আপনার মনে সন্দেহ আছে সে হয়তো টাকা ফেরত দিতে পারবে না। যদি আনসিকিউরড লোন হয় আর মনে করছেন যে টাকাটা আর কখনো ফেরত পাবেন না, যদি না দিতে চান তাহলে প্রতি বছর দিতে হবে না। যদি আপনি না পান তাহলে যাকাত দিতে হবে না, কিন্তু যদি ফেরত পান 5 বছর পরে হলেও আপনাকে তখন পুরো 5 বছরের যাকাত দিতে হবে। যদি 5 বছরের যাকাত হয় তাহলে 5 গুণ 2.5, তার মানে 12.5%। তাহলে যাকাত দেবেন $12,500 টাকা বা $12,500 সেই টাকার উপরে।